কিয়ামতের দিন, ভয়াবহ দিন, হাসরের মাঠে ওই মালগুলো ধরা পড়ে যাবে। ও আমার আব্বুগণ, আজ জমিনে যাদের টাকা আছে, সম্পদ আছে, এরা মনে করছেন আল্লাহ দেখতে পায় না। আল্লাহ কোরআনে বলেন সেই দিন চেহারায় ধরা পড়ে যাবে। সাবধান সাবধান। নাম্বার 2 আপনাদের শোনাই, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول سبعة يذلهم الله في ظله يوم لا إلا ظله। এ যুবক, আজ গান করে বেড়াছো, আজ গানে ব্যস্ত। কে এমন নাই যে গান জানে না? বলেন দেখি। প্রত্যেক যুবকরা গান জানে, কিন্তু ওই ঠ্যাং ভাঙা, হাত ভাঙা, এক আধ আয়াত, কি বলে, এক আধটা ছেদ আয়াত তো আরবি বই, শব্দ না, গন্ডগোল হয়েছিল। যুবক শোনো, কিয়ামতের ঘটনা থেকে তুলছি আমি। কিয়ামতের দিন আল্লাহ 7 ব্যক্তিকে আরশের নিচে স্থান দেবে। এর মধ্যে রয়েছে দেশের মুডল। আমাদের এলাকায় বাপ কেউ কথা খারাপ মনে করবেন না, হক কথা দুটো বলতে দেন, তারপরে মা বোনদের নসিহত করবো। আমার লম্বা বক্তব্য হয়তো, এই জন্য একটু এদিক ওদিক হবে। কথা হয়েছে 1 নম্বরে দেশের বাদশাকে ডাক দেওয়া হবে, দেশের মুডলকে ডাক দেওয়া হবে। যারা আজকে মনে করেছে আমি ফেতরার মুডল, কিয়ামতের দিন আল্লাহ তাকে ফাটিয়ে দেবে। মুডলের বাড়িতে গান বাজে, বড় বক্স নিয়ে, কিছু বলে না, কিন্তু কিয়ামতের দিন 1 নম্বরে মুডলকে ডাকা হবে, আমিরকে ডাকা হবে। হাদিস করার বুখারী মুসলিম শরীফের হাদিসে আবু হুরায়রা থেকে বর্ণিত, বলা চাল ইমামুল আদিল, দেশের ন্যায় বাদশাকে ডাক দেওয়া হবে। বা রাগ করিয়েন না, হক কথা দুটো শুনেন। ওই দিন কিয়ামতের মাঠে সম্মানী ব্যক্তির মধ্যে 1 নম্বরে পড়বে দেশের নেতা, দেশের মুডল। ইনি থাকবেন সেই দিন 1 নম্বরে, যেখানে থাকবে সবুজ ঝান্ডা। আপনার নবী, আমার নবী, কুল কায়নাতের নবী, নবীদের সেরা নবী, রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী থাকবেন, আর সবুজ ঝান্ডা, ওই আরশের নিচে বসে থাকবেন নবীজি। বলবেন আসো আসো, ফেরেশতারা বলবেন আসো আসো আসো। ওই মুড়লকে ডাক দেওয়া হবে। 1 নম্বর আরশের নিচে তার নাম লিপিবদ্ধ করা হবে। জান্নাতের সঙ্গে সঙ্গে চলে যাবে, কেউ বাধা দেবে না, কেউ টানবে না, কেউ বাধা দেবে না। বাদশা কেমন হতে হবে এটাও ভাবতে হবে। এক বাদশার কাছে বিচার এসেছে, ধরুন তার স্ত্রী তীর ছুঁড়েছে আকাশে। আকাশে তীর ছুঁড়ার পর তীরটা লেগে গেছে কার কাছে? একজন ধোপানি, জামা কাপড় পরিষ্কার করে, গরিব মানুষ, ওর শরীরে ঢুকে গেছে, মরে গেছে। বিচার নিয়ে এসে দেখে বাদশার নাম এমন বাদশা তিনি ছিলেন, দেশে আমাদের দরকার। বাদশা আমরা পাই, কিন্তু সেরকম করতে পারি না। ওই বাদশার কাছে যখন বিচার আসলো, তীরটাকে দেখে বুঝতে পেরে নিয়েছেন এই তীরের মধ্যে বাদশার নাম লেখা ছিল। গরিব মানুষ বিচার দিয়েছে। বাদশা বিচার কেমন করছেন শোনেন। তীরটা হাতে